দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনগণ তার জন্য দোয়া করবে। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে। উনি যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেদিন থেকেই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা শুনতে পাচ্ছি উনি নাকি মারা গেছেন। আলেমদেরকে মহব্বত করতেন, সাইদি হুজুরকে ভালোবাসতেন। উনি ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ। শাপলা চত্বরে যখন আলেমদেরকে সে সময়ের ফ্যাসিস্ট জালেমেরা জুলুম করা শুরু করলো, তখন তিনি বলেছেন আমার সমস্ত নেতা কর্মীদেরকে বলবো আলেমদের পাশে দাঁড়াও। উনি ইসলাম আলাদেরকে বড় ভালোবাসতেন। এজন্য ওনার জন্য একটা আলাদা মায়া আমাদের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা ছিল রাষ্ট্রপতি, আপনার মা ছিল প্রধানমন্ত্রী, আপনার রক্তের রাজনীতি। আপনি এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন, এজন্য আপনার মা বাবা যেরকম এই দেশের কল্যাণে মুসলমানদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, আগামীতে আপনিও আলেমদেরকে ভালোবাসবেন। রাজাও মারা যাবে, প্রজাও মারা যাবে, প্রধানমন্ত্রীও মারা যাবে, জনগণও মারা যাবে, রাস্তার ভিক্ষুকেরও বিদায় হবে, অট্টলিকায় থাকা ধনীরও বিদায় হবে। কথা বলেন? আর সবার জন্য একই কবর, একই বিছানা, একই কাপড়, কাপড়ের রং আলাদা নাই। কথা বলেন, কথা বলেন। নাকি আপনাদের এলাকার একটা নারী মারা গেলেও যেই 5 টুকরা কাপড়, বেগম খালেদা জিয়া যদি মারা যায় তার জন্য 5টা কাপড়, শেখ হাসিনা মারা গেলেও 5টা কাপড়, স্পিকার শিরিন শারমিন মারা গেলেও 5টা কাপড়, আমার বউ মারা গেলেও। কথা কন? নাকি প্রধানমন্ত্রী দেখে কাপড় আরো বেশি দিবে? আমি মারা গেলেও যেই কাপড়, আপনি মারা গেলেও ওই কাপড়। এই সাদা 3 টুকরো কাপড় পরে সবাইকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। কত রাজা বাদশাহ আমির ওমর এমপি মন্ত্রী মারা গেল, কিন্তু বাজান মৃত্যুটা ভালো হওয়া লাগবে শরীফ ওসমান হাদির মতো, যাতে মানুষ আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন? এদেশের অনেক প্রধানমন্ত্রী মারা গেছে, অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে। আবার এমনও প্রধানমন্ত্রী মারা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জানাজা আজও ইতিহাস হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? ওনার ম্যাডাম বিদায় নিলেও এ দেশে সবচেয়ে বড় জানাজা হবে। কথা বলেন? তো এতে কথাই আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ দুনিয়া থাকার জায়গা না। যুবক, আজকে রং তামাশায় মেতে আসো। এখন চামড়া টাইট করতেছো, আল্লাহর সাথে ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোর ঢিল চামড়া নিয়ে আল্লাহ কি করবে? কথা কন? তোর এই দুর্বল শরীরটা আল্লাহ কি করবে? এমনি বয়স্ক ভাতা ওয়াজিব।